আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওয়া কামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বান্দা আমি আল্লাহ তাকে যে রিজিক দান করেছি, এই রিজিক বান্দা কখনো আলানিয়াতাও ওয়া সিররা, কখনো গোপনে কখনো প্রকাশ্যে দান করবে। বান্দা যদি এই গুণগুলো নিজের মধ্যে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিজারাতান লা তাবুর, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা এই গুণগুলো অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক ব্যবসার কথা শুনাইছে, বান্দা এই ব্যবসার নেই কোনো ক্ষয়, এই বান্দায় ব্যবসা অবশ্যই বান্দা পরকালে হবে জয় আর জয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণের কথা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান, এই যে মাদ্রাসার ভিতরে কার কিতাব তেলাওয়াত করা হয়, কার কালাম তেলাওয়াত করা হয়? আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। কোরআনের কালিমের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতকে বলেছে কিতাবুল্লাহ, জাবুরকে বলেছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিলকে বলেছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ কিতাবুল্লাহ বলে নাই, কোরআনের বেলায় আল্লাহ বলেছে কালামুল্লাহ। কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নয়, কোরআনটা হলো টোটাল টু মালিকের কথা, বলি সুবহানাল্লাহ। তুমসা কোই হামদম কোই দম সজ नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। এজন্য কবি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে কথোপকথন করতে চায়, সে যেন মালিকের কোরআন তেলাওয়াত করে। তো আল্লাহ কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। যে কোরআন তেলাওয়াত করবে কেমন জানি বিনা আওয়াজে, আওয়াজ ব্যতীত মালিকের সাথে কথা বলা হবে, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান, পদ্মার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ব্যবসায়ী যদি সফলতা অর্জন করতে চাও, পরকালের ময়দান যদি জান্নাত জাহান্নামকে পিছে ফেলে জান্নাতের অধিকার নিজেকে বানাইতে চাও, এ বান্দা অবশ্যই এক নম্বর গুণ অর্জন করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর গুণ আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এ বান্দা কোরআনুল কারীমের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এত দাম বাড়িয়ে দিয়েছে। এ বান্দা, এই কোরআন যেই ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। আজকে সমাজের ভিতরে তাকায় দেখেন, ঘরের ভিতরে কোরআন নাই। আগের যুগের মা বোনেরা সকাল বেলা ঘুম থেকে উঠে কোরআন নিয়ে বসতো, কোরআন পড়ে এরপরে আল্লাহু আকবার সমাজের বিভিন্ন সংসারের কাজের মধ্যে লাগতো। এ মুসলমান, আজকে মুসলমানের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই। আজকে তোমার আল্লাহু আকবার ঘরের মানুষ কোরআন পড়তে জানে না, তোমার বিবাল বাচ্চা কোরআন পড়তে জানে না। কেমন করে আল্লাহর রহমত ঘরের ভিতরে বর্ষণ হবে, ঠিক কিনা বলে? আজকে ঘরের ভিতরে টিভি ভিসিআরের আওয়াজ চালু হয়ে গেছে,
এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে টিভি নাই। এই মুসলমানের ঘরগুলো আজকে শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। মদিনার পয়গম্বর জানায় দেয়, কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। মদিনার পয়গম্বর জানায় দেয়, এ উম্মত যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা উজাড় গৃহ তুল্য হয়ে যায়। একটা ঘরের ভিতর যদি জান্নাত দরজা বন্ধ করে রাখা হয়, এ বান্দা ওই ঘরের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না। ওই ঘরের ভিতরে যদি কোনো আলো না জ্বালানো হয়, 2-3 মাস পর ওই ঘরের ভিতরে জিন শয়তানের আড্ডাখানা হয়ে যায়। এ মুসলমান, আজকে মুসলমানের ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, মুসলমানের ঘরের ভিতরে আজকে অশান্তি। হুজুরকে ডেকে বলে, হুজুর একটা তাবিজ দেন, দোয়া কইরা দেন। বিবি কথা শুনে না, সন্তানগুলো কথা শুনে না। এ মুসলমান কিভাবে কথা শুনবে? তোমার সন্তানগুলো যদি তোমার অনুগত করতে চাও, তোমার গ্রামের মাদ্রাসায় সন্তানটা ভর্তি করে দাও। তোমার সন্তান হবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম। তোমার এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া তোমাকে সম্মান দান করবে। বলি সুবহানাল্লাহ। আজকে ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, তোমার ঘরের সন্তান কোরআন পড়তে পারি না। এ মুসলমান শান্তি কিভাবে আসবে? আজকে এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডে আসতে পারে নাই, চায়ের দোকানে বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে, আমি মনে করি ওদের ভিতরে কোরআনের প্রেম নাই, ওদের মনের ভিতরে দিনের কোনো মহাব্বত নাই। এই কারণে এখনো পর্যন্ত বাজার ঘাট ছাড়তে পারে নাই। এ মুসলমান, কোরআনকে যদি মহাব্বত না করো, আল্লাহু আকবার, পরকালে কোরআন তোমাকে শাফায়াত করবে, কবরে যাওয়ার পরে কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। এ মুসলমান, পরকালের ব্যবসায় যদি সফলতা অর্জন করতে চাও, নিজে যদি সফল কাম হইতে চাও, এ বান্দা 1 নম্বর গুণ অর্জন করে নাও। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 1 নম্বর গুণ হবে তুমি কোরআন তেলাওয়াত করবা, কিতাব তেলাওয়াত করবা। এ মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, নিজে তো কোরআন পড়তে পারি না, সন্তানটাকেও কোরআন শেখানোর কোনো তাগিদ নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, নিজের 40 বছর, 80 বছর, 100 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মালিকের কোরআনটা তুমি ধরে দেখলা না, আজ পর্যন্ত মালিকের কোরআন পড়তে তুমি পারো না। তোমার মতো কপাল পোড়া তামাক পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পরকালের ব্যবসায় যদি সফল কাম হতে চাও, নিজেকে যদি জান্নাতের মেহমান বানাইতে চাও, বান্দা 1 নম্বর গুণ অর্জন করে নাও। ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, আল্লাহ বলে 1 নম্বর গুণ হলো আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এ মুসলমান, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, শেখার কোনো আগ্রহ নাই, নিজে কোরআন পড়তে জানো না, এ নিজে কোরআন শেখার জন্য তুমি তৈরি হয়ে যাও। মদিনার পয়গম্বর জানায়া দেয়, তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান, পদ্মার অন্তরালের মা,
যদি সমাজের ভিতরে কোরআন থেকে সমাজের ভিতরে শান্তি আসবে, ঘরের ভিতরে যদি কোরআন থেকে ঘরের ভিতরে শান্তি আসবে। আল্লাহু আকবার। পার্লামেন্টে যদি কোরআন থেকে পার্লামেন্টে শান্তি আসবে। কোরআন দিয়ে যদি আমার আপনার পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা হয়, ওই পরিবার ওই সমাজ ওই রাষ্ট্রের ভিতরে আর কোনো অশান্তি থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কেননা সমস্ত কিছুর সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সমাধান কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে, তাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বন্ধুগণ আমার, এ মুসলমান, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? হাদিস দেখতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বর্ণনা করে বলেন, একদিন রাত্রে বেলায় আমি আমার ঘরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল কোরআনুল কারীমের সবথেকে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তেলাওয়াত করতেছিলাম, তেলাওয়াত যত করি আমার পাশেই ঘোড়া বাঁধা ছিল, একটা ঘোড়া বাঁধা ছিল। আমি যত তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের মাত্রা যত বাড়াইতেছি, আমার পাশের ঘোড়াটা তত লাফানো শুরু করে দিয়েছি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, যখন ঘোড়াটা লাফানো শুরু করেছে, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, দেখলাম ঘোড়াটা আবার লাফানো বন্ধ করে দিয়েছে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুক্ষণ বিরতি দেওয়ার পর আমি আবার আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলাম। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, দ্বিতীয়বার যখন তেলাওয়াত শুরু করলাম, আমি তাকায় দেখি আবার ঘোড়াটা লাফানো শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ তেলাওয়াত চালাইলাম, কিছুক্ষণ তেলাওয়াত চালানোর পর আবার দেখি ঘোড়াটাও লাফানো শুরু করে দিয়েছে। আমি আবার তেলাওয়াত বন্ধ করলাম, আবার কিছুক্ষণ বিরতি দেওয়ার পর তৃতীয়বার যখন পড়া শুরু করলাম, আমি দেখি যত কোরআন তেলাওয়াত করি, আল্লাহু আকবার, আমার পাশের ঘোড়াটা তত লাফানো শুরু করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। তিনি বলে, এরপর আমি তেলাওয়াত বন্ধ করলাম, কেননা আমার এই ঘোড়ার পাশে আমার সন্তান ইয়াহইয়া শায়িত ছিল। আমি যদি তেলাওয়াত করতাম, আমার তেলাওয়াতের আওয়াজ শুনে ঘোড়াটা লাফাইতেছিল, ঘোড়ার লাথি আমার সন্তানের গায়ে লাগতো, এই জন্য টোটালে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। পরের দিন সকালবেলায় মসজিদে নববীর বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা খুলে বলে উসাইদ, বলে, ও রাসূলুল্লাহ, গতকাল রাত্রে বেলায়
আমি আমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। আমি যত তেলাওয়াত করি ঘোড়া লাফাইতেছিলাম, তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া লাফানো বন্ধ করে দিল। দ্বিতীয়বার একই অবস্থা, তৃতীয়বার একই অবস্থা। বলে এরপর কি দেখলাম? বলে যখন আমি ঘরের থেকে বাইরের দিকে আসলাম, আসমানের দিকে তাকায়া দেখি আল্লাহু আকবার, একটা আলোক রোশনি দেখা যাইতেছে, একটা নূর দেখা যাইতেছে। আমি যখন আলোর দিকে তাকিয়ে থাকলাম, তাকায়া দেখে এই নূরটা আস্তে আস্তে করে আসমানের ভিতর মিলিয়ে গেল। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উসাইদ, ও সাহাবী, কিসের জন্য তুমি তেলাওয়াত বন্ধ করলা? তেলাওয়াত বন্ধ করলা? তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, সারা রাত যদি তেলাওয়াত চালাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম থেকে অগণিত অসংখ্য ফেরেশতা, নূরের ফেরেশতারা ওই আরশে আজিম থেকে লাইন দিতে দিতে তোমার ঘর পর্যন্ত চলে আসছিল। যদি সকাল পর্যন্ত তেলাওয়াত চালাইতা, মদিনার মক্কা মারবাসী গুলো সচক্ষে দেখে তাদের কুদরতি পরাণ ঝুলাইতে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝা গেল আল্লাহর কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত বর্ষণ হতে থাকে। বলি সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে তেলাওয়াত নাই, এ মুসলমান, দুঃখ এবং পরিতাপের বিষয়। আজকে তোমার সন্তান কোরআন পড়তে জানে না, তোমার বিবি বাল বাচ্চা কোরআন পড়তে জানে না, তাদেরকে কোরআন শিক্ষা করাইলা না। এ মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা সেন্সাইড দেয়ালের পর রাখা আছে, 2-3 ইঞ্চি ময়লা জমে গেছে, মুসার কোনো খোঁজ নাই, অথচ প্রতিদিন ঘরের টেলিভিশন 3 বার করে পরিষ্কার করে। ঠিক কিনা বলে? না, শান্তি কোথা থেকে আসবে? শান্তির দরজা তো বন্ধ করে দিয়েছি। আজকে ঘরের ভিতরে নামাজ নাই, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার সন্তান কোরআন পড়তে জানে না, তুমি নিজেও কোরআন পড়তে জানো না। তুমি তো আল্লাহু আকবার, মালিক যেই কোরআন তোমাকে অবতীর্ণ করেছিল পড়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, তোমাকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, সেই কোরআন পড়ার, বোঝার, শেখার চেষ্টায় আমি আপনি করি না। কোথা থেকে শান্তি আসবে? শান্তির দরজা তো বন্ধ হয়ে গেছে। আসুন, এজন্য এ মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত। সন্তানটা মাদ্রাসায় ভর্তি করে দাও। দাম কত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের এক একটা হরফ তেলাওয়াত করবে, এক একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে 10টি করে নেকি উঠায় দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, এ বান্দা, আলিফ লাম মিম, আমি বলি না আলিফ একটা, আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা বলি না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। বান্দা যদি আলিফ লাম মিম এই 3টা হরফ একত্রে তেলাওয়াত করে নেয়, বান্দার আমলনামায় 3×10 30 নেকি বান্দার আমলনামার মধ্যে উঠে যায়। বলি সুবহানাল্লাহ। এ গোলাম, এ নবীর উম্মতের দল, দুনিয়ার এমন কোন স্বরবর্ণ নাই, এমন কোন ব্যঞ্জন বর্ণ নাই, এমন কোন অক্ষর নাই। ক খ গ পড়বেন, কোন সওয়াব নাই, কিয়ামত পর্যন্ত পড়বেন, সওয়াব পাইবেন না। ABCD পড়বেন, 1 2 পড়বেন, কোন সওয়াব নাই। অথচ একটা সন্তান কেবলমাত্র মাদ্রাসায় গেল, উস্তাদ তাকে পড়াইতেছে, বাবা বলো আলিফ, ও বলতেছে আলিফ, বলো বা, সে বলতেছে বা, বলো তা, বাসরা বলে তা। আল্লাহু আকবার। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে 10 নেকি উঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো।
এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলাত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। আল্লাহু আকবার বলেন। এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলাত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এক হরফে 10টি নেকি পড়ো ভাই পড়ো, এক হরফে 10টি নেকি পড়ো ভাই পড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে, এক খতম কোরআন পড়িবার সওয়াবটা মেলে। আল্লাহু আকবার বলেন। এমন কোন আল্লাহু আকবার কাব্যর কবিতার কোন কাব্য নাই যেটা পড়লে এক খতম সওয়াব, এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। অথচ সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, আমলনামার ভিতরে এক খতম কোরআন সওয়াবের আল্লাহু আকবার সওয়াব উঠে যাবে, বলি সুবহানাল্লাহ। ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে, এক খতম কোরআন পড়িবার সওয়াবটা মিলে। আবু জার গিফারির মতো সূরাটি পড়ো, আবু জার গিফারির মতো সূরাটি পড়ো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله، لا إله। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম ভাইজান, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান জবানে বলো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা, তাহলে পরকালের ব্যবসায় যদি সফল কাম হতে চান, যদি ব্যবসায় আল্লাহু আকবার জয়ী হতে চান, 1 নম্বর গুণের কথা আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনাল কিতাবাল্লাহ, আল্লাহ বলে 1 নম্বর গুণ অর্জন করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো। এ মুসলমান যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই যে মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত, মাদ্রাসার হুজুরের কাছে একটু সময় দেন, প্রতিদিন 10-20 মিনিট করে, হুজুর আমার একটু কোরআন পড়া শেখায় দেন। তোমার সন্তান কোরআন পড়তে জানে না, তোমার সন্তানটা মাদ্রাসার ভিতরে ভর্তি করে দাও। এই মাদ্রাসা তুমি তো শীতের রাত, এই শীতের রাতে লেপকেদা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তাকায় দেখো এই আল্লাহু আকবার মাদ্রাসার দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা আজ মায়ের আদর চিনিয়ে গড়ে উঠবে, আল্লাহু আকবার মা বাবার ভালোবাসা আদর স্নেহ চাইরা ওই যে মাদ্রাসার ভিতরে চলে আসছে। ভোর 4টার দিকে তুমি ঘুমাও, ফজরের আজান হয় তুমি নামাজ পড়ো না, এই মাদ্রাসার দিকে তাকায় দেখো সন্তানগুলো কত কষ্ট করে। শীতের রাত গভীর রজনীতে উঠে ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া মালিকের কোরআন বুকে নিয়ে কোরআন পড়ার জন্য তৈরি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, যারা আল্লাহর কোরআনকে হার হামেশা তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ায় কোরআনের সাথে মহব্বত রাখবে, মুআল্লাক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মাইয়াতকে যখন কবরে রাখা হবে, কোরআন সুপারিশ করার জন্য বান্দার মাথার গোড়ায় হাজির হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীম ডেকে ডেকে বলবে এমন কার নাকি এই বান্দা কত রাত ঘুমাই নাই, না ঘুমায়া আমি কোরআনের তেলাওয়াত করেছে। এ বান্দা দুনিয়ার জমিনে কখনো আসতে কখনো জ্বরে, গভীর রজনীতে সবাই ঘুমায়। এ বান্দা গভীর রজনীতে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এ বান্দা কত রাত ঘুমাই নাই। এ বান্দাকে ডিস্টার্ব করা যাবে না। যত প্রশ্ন লাগে আমি কোরআনকে করো, আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। এই বান্দাকে বিন্দু পরিমাণ ডিস্টার্ব করা যাবে না। বলি সুবহানাল্লাহ। কবর ঘরের খবর লইলি না, এই জীবন তোর আসল জীবন, তার কথা তুই ভাবলি না। কবর ঘরের খবর লইলি না। বন্ধুরা আমার মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, এক নম্বর গুণ কোরআন তেলাওয়াত করতে হবে। তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, আজকে ওয়াদা করতে হবে সকাল সন্ধ্যায় মালিকের কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করবা। যারা কোরআন পড়তে পারি না, কোরআন শেখার চেষ্টা করতে হবে। তোমার সন্তানটা এই মাদ্রাসায় কোরআন পড়ার জন্য ভর্তি করিয়ে দাও, তবে পরকালের ব্যবসায় বান্দা তুমি সফলতা অর্জন করবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর গুণের কথা বলেন ওয়াকামুস সালাত। বান্দা পরকালের ব্যবসায় যদি সফল কাম হইতে চাও, এ বান্দা দুই নম্বর গুণ হবে আকামুস সালাত। নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠিত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জবানটা কে দিয়েছেন? আমার আপনার সৃষ্টিকর্তাকে, আমার আপনার লালন পালন কর্তাকে। এ মুসলমান, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ ছোট না বড়? আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকবীরের এত দাম, এত দাম। এ তাকবীর যখন পয়গম্বর মুসা দিয়েছিল, ফিরাউন নামক জালেম বাদশার বিদায় হয়ে গিয়েছিল, ইব্রাহিম দিয়েছিল, নমরুদের বিদায় হয়েছিল, আমার আপনার নবী মক্কার বুকে দিয়েছিল, ওই কাফেররা পালানোর রাস্তা খুঁজে পাই না। এ মুসলমানে বাংলার জমিন বিগত 15 থেকে 16 বছর যারা রাজত্ব করেছিল, এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, এদেরকে কোরআনের হক কথা বলার কারণে এ মুসলমান বিনা অপরাধে জেলের ভিতর কারারুদ্ধ করে রেখেছিল। কোরআনের হক কথাগুলো বলতে দেয় নাই। কোরআনের সাথে যারা বিদ্রুদ্ধ আচরণ করবে, অতীতের শিক্ষা থেকে শিক্ষা নাও, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। যারা আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের উপরে আইন চালু করবে, এই বাংলার জমিনে অপমান হয়ে, লাঞ্ছিত হয়ে চোরের মতো বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এ মুসলমান কিসের ভাই, কিসের ভাই? যার সিনার ভিতরে আছে আল্লাহর কোরআন, তার তো দুনিয়া কোনো ভয় থাকার কথা নয়। মালিক যার অন্তরের ভিতরে আছে, ওর দিলটা তো জিন্দা। যার দিলের ভিতরে মালিক নাই, ওর দিলটা হলো মুর্দা। এ মুসলমান, এজন্য আরেকবার যদি এ বাংলার জমিনে উহুদের ময়দানের নাই, খন্দক বদরের ময়দানের নাই, এ মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই কাফের আল্লাহর দুশমনের দিকে আগায়া যাও। এ মুসলমান তাকায় দেখবা, তোমার ধ্বনির আওয়াজ সহ্য করতে না পেরে ওই নাস্তিক
মুশরিকগুলো দুনিয়ার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন?